পশ্চিমবঙ্গের রাঢ় দেশ। পশ্চিমে জয়দেব কেন্দুলি হইতে শুরু করিয়া কাটোয়ার অজয় ও গঙ্গার সঙ্গমস্থল পর্যন্ত কানুবিনে গীত নাই। অতি প্রাচীন বৈষ্ণবের দেশ। এই অঞ্চলটিতে মানুষেরা একদা ধীর ও সমীরে যে বাঁশি বাজিয়াছিল তাহার ধ্বনি শুনিয়াছে। আজও রাত্রে বাঁশির সুর শুনিলে এ অঞ্চলে এক সন্তানের জননীরা পুত্র বিরহ বিধুরা যশোদার কথা স্মরণ করিয়া জলগ্রহণ করে না। এ অঞ্চলের অতি সাধারণ মানুষও জানিত, সুখ দুঃখ দুটি ভাই, সুখেরও লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তারই ঠাঁই। লোকে কপালে তিলক কাঠিত, গলায় তুলসী কাঠের মালা পরিত, পুরুষেরা শিখা রাখিত, মেয়েরা চূড়া করিয়া চুল বাঁধিত। আজও দিনান্তে একবার চূড়া করিয়া চুল বাঁধে। এই অঞ্চলে চাষীদের ছোট্ট একটি গ্রাম, মাটির ঘর, মেঠো পথ, তারই ধারে হরিদাসের আখড়া। আখড়ায় থাকে মা ও মেয়ে, কামিনী ও কমলী। जय राधे कृष्ण राधे गोविंद। जय राधे कृष्ण राधे गोविंद। श्री चैतन्य नित्यानंद गौर भक्त बिंद। जय जय राधे कृष्ण राधे। হ্যাঁ, গোবিন্দ পূজার ফুল তুলেছিস? হাঁ করে আকাশের দিকে কি দেখছিস? দেখো দেখো মা। এই কি ভোমরা দেখার সময়? নে, আমি ভিক্ষেটা সেরে আসি, ততক্ষণ তুই পুজোর সাজ করে রাখ। আচ্ছা মা, যে ফুলে ভোমরা মধু খায় সে ফুলে কিসের পূজা হয়? কেন হবে না? নে, হাঁ করে দাঁড়িয়ে থাকিস। বলো বলো তোমার কুশল শুনি, তোমার বোধ তোমার কুশলে কুশল মানি। বলো বলো তোমার কুশল শুনি, তোমার কুশলে কুশল মানি। বলো বলো তোমার কুশল শুনি, তোমার কুশলে কুশল মানি। বলো 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 বধূ, বলো বলো তোমার কুশল শুনি, তোমার কুশলে কুশল মানি। আমর, তুই আর ভিক্ষে করতে হবে না। আর ভেতরে দাঁড়া, দুটো নাড়ু খেয়ে যাবে। এই নে, খা। আদু আসছি। পড়ি পড়ি, চল। আমায় ডাকলি না তো? আবার এত ডাকা ডাকি কিসে রে ভোলা? তোকে তো না ডাকলেও আসবি। আয় রঞ্জন, তোর বাপ যে তোকে দড়ি পাকিয়ে রাখতে বলেছিল, রেখেছিস? অনেকটা হয়ে গেছে মা, বাকিটা খেলেছে করে দেবো। এসে যদি দেখে যে পাকানো হয়নি তো আস্ত রাখবেন। ও ও বউ, এক কলকে তামাক সাজ, আর খানিক বাতাস কর। যে রোদ আর তেমনি চাষের খাটুনি পড়েছে। মরে যায়, গরজ দেখে অঙ্গ আমার জুড়িয়ে গেল। আমার বলে এখন কত কাজ, সেই সব ফেলে আমি এখন তামাক সাজিয়ে বাতাস করি। রোদে পোড়া চাষা আর আগুনে তপ্ত ফাল দুই সমান, বুঝে কথা বলিস কিন্তু। হ্যাঁ, বউ, ও বউ, একদিন তামাক সাজ আর খানিক বাতাস কর। আহ, যা রোদ,
আর চাষের যা খাটুনি। মরে যাই, গরজ দেখে অঙ্গ আমার জুড়িয়ে গেল। আমার বলে কত কাজ বাকি, সেসব ফেলে আমি এখন তামাক খাটি বাতাস করি। নবাব নাকি তুমি? তামাক নিজে সেজে খাও। দেখ, রোদের পোড়া চাষা আর আগুনের তপ্ত ফার, এই দুই সমান। বুঝে কথা বলিস কিন্তু, নইলে দেবো তো ধুমসো গত ও গত ভেঙে দেবে। ওই যে দেখি একবার। দেবই তো। পারবি নে। আমাকে মারলি যে বড়, আমাকে মারবার তুই কে? এটা কিন্তু তোর ভারী অন্যায় দাদা। তুই হেরে গেলি আবার মারলি যে বড়। না, মারবে না। স্বামী হয়ে পরিবারের মুখ চামটা খেতে হবে নাকি? ওরে আমার স্বামী রে, বলে যে সেই ভাত দেবার ভাত নয়, চুল মারবার গোসাই। যাতে যা, আমি তোর বউ হব না। তোর সঙ্গে আড়ি আড়ি আড়ি। এখন ভাই তোতে আমার দেবে, আমি একা খেলবো, আমি বিধবা। এখন ভাই তোতে আমার দেবে। আমি বিয়েই করবো না। ওরে আমার গোসাই ঠাকুর রে, আবার মশারি কমলি? তার মায়ের আর কি করবো বল, ঘর যখন ওকে একবার করেছি তখন মশা করতেই হবে। তা বলে তো দুবার বিয়ে হয় না মেয়েদের। হ্যাঁ নাকি বল ভাই? আমার পুরা কপাল, নুন নেই তেল নেই বলে সেসবকে আমি রোজগার করে আনবো? সত্যি ভোলা, ধরুন আমাদের সত্যি গোসাই হয়েছে। গোসাই গো, আমাকে কিল মারবার গোসাই বুঝি? আর মারবো না বউ, কালি। আজও সে কথা মনে করিয়া কমলিনী মনে মনে হাসে। কমলি, কি মা? একটু রসিকা হাসবে, ওসব দেখে মন্দিরে ঢুকি নিয়ে মাদুর পেতে বস। ভাবি গুনে বাবা যেখানে আঁকড়া গেলেছে, কত বড় বাউল তা তুই জানিস নে। শিখে নেও তাকে, অমন হেল্প নেই। হেলা আবার করলাম, বলিস নে বাবাজিকে তুই যাতা যাতা। ও মরে যাই বক বাবাজির শব্দে। মর মর মুখ পুরি, অমন করে মহন্তের সঙ্গে কথা বলে, ঝাঁটা মেরে মুখ ভেঙে দিতা। না না না, ও কথা বলো না, ও কথা বলতে নেই। ও আমার আনন্দময়ী রায় কমল। বলো তো বক বাবাজি, আবার দেখবি। কমলি, রঞ্জন, মার মা, তো নিজের মুখে মার। থাকলো তো গান শেখা, চললাম আমি কুল খেতে। ফিরে আয় বলছি। কত বড় ধাড়ি মেয়ে, লোকে বলবে কি? বলো ও কুল খাকি কমলি। কি যে হাসো মহন্ত। ফুটলো রায় কমলিনী, ফুটলো রায় কমলিনী, বসলো কৃষ্ণ ভ্রমরে সে, লোকে বলে নানা কথা, তাতে তার কি যায় আসে। ফুটলো রায় কমলিনী, ফুটলো রায় কমলিনী, ফুল তো কমল চায় না বৃন্দে, মাছ জলেই সে হাসে ভাসে, লোকে বলে নানা কথা, তাতে তার কি যায় আসে। ফুটলো রায় কমলিনী, ফুটলো রায় কমলিনী। কি মিষ্টি রে। দে দে, আমাকে আধখানা দে ভাই। কেমন রে? খুব মিষ্টি। বল হরি বল, আমার মুখে চিনি আছে নাকি যে জোনাটা মিষ্টি হয়ে গেল? আছে বই কি, তুই যে আমার চিনি। কিন্তু তোর আমার কেমন লাগে জানিস? কেমন রে? ঝাল।
ঠিক লঙ্কার মতো ঝাল। তুই আমার লঙ্কা। কাজ আর যেমন ভালোবাসা। তা তুই যে আমার এটো খেলি, জানিস তোর জাত গেল? গেল তো গেল, বয়ে গেল। আমি ভেক নিয়ে পোস্টম হব, তোকে বিয়ে করব। হ্যাঁ, মা কোথায় যাবো গো? জাদমান দুই গেল, রাক্ষসী মায়াবিনী কি নচ্ছার গো। ওরা 36 যেতে বসতো, ওদের কাজই হয়। পুরো ছেটা মারি ওর মুখে। আচ্ছা হাট হাবাতেই বা গেল কোথায়? তাকে ডেকে নিয়ে এসে গোবর খাওয়া। চুপ চুপ, জ্ঞাতিরা শুনলে টেনে ছাড়ানো দায় হবে, যাতে পতিত করবে। ওরে অমুক করা, তোর রকম খানা কি বলতে কি? খেতে দাও বলছি। হ্যাঁ, গাল খেতে আসেনি, গাল খেয়ে পেট ভরবে না। খেতে দেবো, মুখে ছাই দেবো কেন? কমলির এটো ফুল খেয়ে পেট ভরেনি তোমার? সরমনাশা যাচ্ছে কোথাকার, হয়ে মরিনি কেন? রে চুপ করে রইলি যে, কথার জবাব দিলি নে? তেমন বাপ আমি নই, তা জেনে রেখে দিও। তেজ্য পুত্র করবো, বাড়ি থেকে দূর করে দেবো, তবু জাত আমি দেবো না। খবরদার আর ওদের বাড়ি যাবি না। ওই মা বেটিতে তীর সীমানা মারাবি নি বলে দিল। হ্যাঁ, নে খা। এই মাঘ মাসেই তোর বিয়ে দেবো, দেখবি এমন বউ আনবো কমলি কোথায় লাগে। ঠিকই বলেছো কাকি, সেই ভালো। তুমি এই মাঘ মাসেই ব্যবস্থা করো। করি। বেঁচে থাকুক চূড়াবাসী, রাইহানো কত মিলবে দাসী। হ্যাঁ, সুন্দর মেয়ের আবার অভাব। সুন্দর মেয়ের আবার অভাব। না না, কি না? বিয়ে আমি করবো না। তবে আমি ভেগ নিয়ে বষ্টম হব। হ্যাঁ, শুনলি কাজু, ওর কথা ছিঁড়ি শুনলি? তা ভালোই তো কাকি। ও যদি গোবর না খেয়ে বষ্টম হয়ে আকড়ায় গিয়ে ভালোটা মন্দটা খেতে চায়, তা খাক না। দেখো বাছা, তুমি সবকিছু না শুনে কথা বলতে এসো না। শুনেছি কাকি, সব শুনেছি। তোমার চিৎকার পাশের গায়ে গিয়ে পৌঁছেছে, আর আমি তো থাকি তোমার পাশেই। আর ওই যে পড়ি, বলি হ্যাঁ না, তুই বে এখানে বসে বসে পোড়ান কাটছিস কেন? রঞ্জন দা যদি কমলির স্বামী হয়, তাতে তোর বুক ফাটছে কেন? কমলির স্বামী? হ্যাঁ কাকি, রঞ্জন দার সঙ্গে দাও না কমলির বিয়ে। বিয়ে? ও ছাড়া লোকে তেজ্য পুত্র করবে বলেছে। তাতে ওর খাওয়ার অভাব হবে না কাকি। বাপের টাকার গরম দেখাচ্ছিস। আমায় যা বললি, কিন্তু ওর বাপ যদি শুনতে পায়, মেয়ে পুরুষ জ্ঞান রাখবে না, তা বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে তুমিও শুনে রাখো কাকি, যদি 3 দিনের মধ্যে রঞ্জন দা কমলির স্বামী না হয়, তাহলে ও মুখ পোড়ার মুখ আমিও দেখবো না। হ্যাঁ। আরে গাই কমল রঞ্জন যে, এসো এসো, বসো বসো। আমার খাবে বুঝি? ভাত খাওয়া হয়েছে তো? না, এখানেই খাবো। হ্যাঁ, বলো কি হে? তাহলে জাত যাবে যে? যাকে আমি বৈষ্ণব হবো। হ্যাঁ, জাতি কুলমান সব খোয়াইয়া চরণে হইনু দাসী। তোমার কি হলো মহান্ত? রসিকের রস এসেছে। বলো না আমাকে ভেগ দেবে কিনা। আর রায়কমল যদি বলে দেবো। কেন, রায়কমল কি তোমার হাকিম নাকি? তবু যদি না বক বাবাজি বলতো। আচ্ছা বেশ, আমি তার কাছ থেকে হুকুম নিয়ে আসছি। কমলি। কি রে ভোলা? না, এই এলাম একবার। বেশ, যাও এইবার। হ্যাঁ, যাবো। আচ্ছা আচ্ছা, বস। ও কি রে, অমন বাঁদরের মতো বসলি যে? ভালো হয়ে বস। যা, এই কুলের আঁচড়গুলো রোদ্দুরে দিয়ে আয় তো। জানিস, এক যে ছিল রাজা, তিনি খান খান, তার যে রানী, তিনি খান খান, তার যে পুত হব্বা গোব্বা ভূত, মুখে খায় সার, গালে খায় কমলি। ছাড় ছাড় বলছি বলা না না। জিনি, যাস নে বলা, পালাচ্ছিস কেন রে? লঙ্কা
লঙ্কা লঙ্কা হে। আচ্ছা এই হলো, মনে থাকে যেন। আমি কারো কেনা বাঁধি নই। চলে গেলি তো গেলি, আমার সাথে বয়েই যাবে। একেই বলে আলুনোরা। তা রাগ করলি করলি, ঘরের ভাত বেশি করে খাবি। ও মা গো, এতখানি বেলা হলো এখন উনুনে থেকে কাঠ পড়েনি, কলসি ঢালঢাল করছে। পারবো না, আমি পারবো না। খেতে না না যাবে, যাক তাক সব আমার উপর। কেন, আমি কার কি করেছি? কি হলো তো? এমন তো কিছু বলিনি মা। আমি বুড়ো মানুষ তেতে পুড়ে এলাম, এখন উনুন ধরানোর জল আনা। জল নিয়ে আসছি মা। এই এলাম বলে। কামিনী, কামিনী, তোরও সন্তান আছে? আমার ওই একটি মাত্র সন্তান। আমার সন্তানকে আমায় ফিরিয়ে দে কামিনী, তোর ভালো হবে। কি হলো মোড়ল? রঞ্জন বাড়ি থেকে পালিয়ে এসেছে। কমলিকে সে বিয়ে করবে, ভেক নিয়ে সে বসতম হবে বলছে। ঘর সংসার বাপ মা সব ছেড়ে দেবে। একদিন তো ভাবিনি মোড়ল, কিন্তু এখন ছাড়াছাড়ি করলে মেয়ের কি আমার সুখ হবে? মা হয়ে সন্তানের বুকে সেরা আনতে বলো তুমি? আমি টাকা দেবো, তোর মেয়েকে কিছু জমি লিখে দেবো। ছি, মেয়ের কি আমার ইজ্জত নেই মোড়ল? না না, সে কথা বললে জিভ খসে যাবে। কিন্তু তুই একবার ভেবে দেখ কামিনী, আমার ওই একমাত্র সন্তান যদি তোর মেয়েকে বিয়ে করে, যাতে আমায় পতিত করবে। এই বুড়ো বয়সে তাই বা কেমন করে সইব বল? বেশ, কমলিকে নিয়ে আমি গাঁ ছেড়ে চলে যাব। তোমার ছেলেকে তখন তুমি বাগিয়ে নিও। গা ছেড়ে তো আমি যেতে বলিনি। না, মেয়ের চোখের সামনে রঞ্জনকে আমি রাখবো না। আমরা ভিখিরি, তবে মেয়ে তো আমার কম আদরের নয়। আর তাছাড়া আমরা বৈদিকই বসতাম, পথই আমাদের ঘর। কলসিটা ভেঙে গেল, যাক অমন করে দাঁড়িয়ে থাকিস না, ঘরে। না, জল নিয়ে আসি। কামিনী, আচ্ছা আমি তাহলে এখন আসি। থাক, জল আনবার দরকার নেই। আছে, এলাম বলে। দাঁড়া, আমি তোর সঙ্গে যাব। চল একটু আসতে, চল না কমলি। সঙ্গে আবার তুমি আসছো কেন মা? তোমার কি মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তুই জল আনতে যাচ্ছিস না, তুই মরতে যাচ্ছিস। দূর, আমি জল আনতে যাই। সেই ভালো, চলো আমরা এখান থেকে চলে যাই। কমলি, রাশে নবদ্বীপে মেলা হয়, চলো মা, তার আগেই আমরা চলে যাই। সন্তান হারানোর অনেক দুঃখ মা। মা যশোদার দুঃখের কথা তো জানি, সে দুঃখ যেন রঞ্জনের বাপ মা না পায়। তোর কষ্ট হবে না কমলি? তুই লজ্জা করিস না। লজ্জা কিসে? কোথায় চললি আবার? নবদ্বীপ যেতে হবে, বলে আসি বাপ বাবাজিকে। কি হলো গোড়াই মানি? যেতে হবে অনেক দূরে, চিরতর। আহা, যাই মোরে, কি কথাই শোনালে গো। বিশ্বাস হলো না বুঝি? এসো তো। মা, এই না বললে বিশ্বাস করে, তুমি বলো তবে। বসো মাহাতো, কথা আছে। কমলি, যা তোমা, তাদের বাড়িতেই থাকেন। ওই তো বয়সের তুলনায় নুন রয়েছে। যা না মা, ওতে হবে না। ওতে না হলে মন্দরুন্নুনেও তোমার মরণ। আমি পারব। যাও না মা, একটু দেরি এসো না। মায়ের কথা শুনলে যদি পাপ হয়। আমার সামনেই বলতে পারছি, কমল তো মা শুকিয়ে যেত। বেশ, আমি যাচ্ছি। এত রাগ করা কি আছে? বলেছি পান একটু কম করে খাও। বলি কথা আছে না, যার ধন তার ধন নয়, লেপয় মারে তুই। আমি পান খাই তো আমার বাপের পয়সায় খাই, আর তোমারও তো চোখ টাকায় কেন?
তবু যদি রোজগার করে খাওয়াতে তাহলে না জানি কত কথাই শোনাতে। যাও যা, বিরক্ত করো। ও আমার দারুণ ননদিনী, ননদিনীর কথাগুলি নিমে গিমে মাখা, ননদিনীর কথাগুলি নিমে গিমে মাখা। কাল সাপিনীর চিউ ভাজানো কিসের আঁকা বাঁকা, আমার দারুণ ননদিনী। কুঞ্জে প্রবেশ করতে পারি কুঞ্জেশ্বরী? মন মন কত চিড়ি দেখো না। আর ভারী বেহায়া তো তুমি, যাও না, বাইরে যাও না, বউ এসে। আহা থাকো কিনা, যুগল দেখে নয়ন সার্থক করি। হ্যাঁ, এক হাতে কাস্তে আরেক হাতে কোদাল, শ্যামকে মানাবে ভালো। যাও, আয় ভাই। বিদায় নিতে এলাম ভাই নন। সে কি, রাশে কোথাও যাবি বুঝি? হ্যাঁ নবী, কবে ফিরবি? আর ফিরবো না ভাই কাদু। কি বলছিস ভাই বউ? এত কথা তো কোনোদিন ভাবিনি ভাই কাদু, কিন্তু আজ রঞ্জন চাঁদ খাবি? না না না, মা বাবার ছেলে মা বাবার দিন থাক, আমরাই চলি। তা মুরলি কেন বৈষ্ণব হোক না? বৈষ্ণব কি ছোট জাত না, তারা মানুষ না? না কাদু না। তবে রঞ্জন দাই বৈষ্ণব হোক, তখন দেখবি ছেলেটা অনেক বাপ মাও। ছি, আর তোর সঙ্গে দেখা হবে না ভাই বউ? হবে না কেন? এই তো নবদ্বীপ, নন্দাইকে নিয়ে চলে যাবি। বছরে 3 বার করে যাব, রাশে দোলে ঝুলনে। আজ কিন্তু তুই আমার এখানে খাবি, আমার সঙ্গে শুবি। আর নন্দাই মত সখী না পোড়ায় রাধায়ঙ্গ, না ভাষায় জলে, মরিলে তুলিয়া রে ও মালির ডালে। না না, ও গান থেকে আসনি বউ। মা ঠিক বলে, ওরা মায়াবিনী, ওরা রাক্ষসী, সবার সঙ্গে হাসি, সবার সঙ্গে রঙ্গ। রঞ্জন, কে? ও পরি, তুই এখানে? তুই এখানে এসে লুকিয়ে বসে আছিস, ওদিকে তোর বাবা খোঁজাখুঁজি করছে। প্রচুর তোর মা কাঁদছে। কাঁদুক, আমার যেদিকে দুচোখ যায় চলে যাবো। গোরা সেরা গোরা দেখে আসি, চল দেখে আসি নদিয়া, আহাসুর ধ্বনি তীরে নদিয়া নগরে, নেচে নেচে হরি গুণ গায়, গোরা নেচে নেচে হরি গুণ গায়। আজ যেতে হবে না? হ্যাঁ মা, এখানে আর একদিনও নয়। দেখা করবে কিনা ভাবছো? মথুরাতে থাকলে সুখে, আতে তারে বলিস নে গো, মথুরাতে থাকলে সুখে, আতে তারে বলিস নে গো, মরণ যদি হয় তারে সুখের মরণ জানিস সে গো, মথুরাতে থাকলে সুখে। বাড়ি ফিরে চল রঞ্জন,
তোকে ফেলে আমি কোথাও যাব না। না বেশ, নিজেদের বাড়িতে না যাক, আমার সঙ্গে চল আমাদের বাড়িতে। চল, কিন্তু একটি শর্তে, ভগবানের দিব্যি করে বল, সত্যি বলবি? তাকেও তোর দিব্যি বড়, সেই দিব্যি করে বলবি। শোন, কমলিদের বাড়ি থেকে দেখে আসবি কমলি ঠিক কি করছে। হাসছে না কাঁদছে? হ্যাঁ, হাসছে না কাঁদছে। যদি কাঁদে তাহলে বলবি যে আমি তোদের বাড়িতে তার জন্য বসে আছি, কেমন? আর যদি হাসে? তাহলে কিচ্ছু বলবি না, চলে আসবি। আচ্ছা দাঁড়া, আমিও তোর সঙ্গে যাই, চল। আমি বাইরে লুকিয়ে থাকবো, তুই ভিতরে গিয়ে দেখে আসবি, কেমন? চল। খবরদার বলিস নি কেন আমি এখানে এসেছি। দেখবি আর চলে আসবি। হ্যাঁ, যা। কমলি, কমলি, কামিনী মাসি, সব গেল কোথায়? কমলিদের খুঁজছো? তারা তো এদের থেকে চিরকালের মতো চলে গেছে। কোথায়? বৈদিকই বসতুম, চিরকাল কি এক জায়গায় থাকে? আবার কোথাও গিয়ে নতুন আগড়া বাঁধবে। বিধৌত প্রাণে ঠাকুর নিমাইয়ের স্মৃতি বিজড়িত নবদ্বীপে শোকার্ত পায় সান্ত্বনা, মুক্তিকামী পায় মুক্তি। তাপিত এখানে এসে জুড়ায় তার সকল জ্বালা। বাংলার কল্পতরু তীর্থ এই নবদ্বীপ, চৈতন্যের পদরূপ এখানকার ধুলায়, গৌরাঙ্গের নিঃশ্বাস এখানকার আকাশে বাতাসে। আপনি এতদিন পর নবদ্বীপে? পথ ভুলেছিলাম বলাই দাস। এতদিন পরে রায়কমল এলেন প্রভু দর্শন করতে, তার রাঙা চরণের ছাপ দেখে পেছু পেছু চলে এলাম। তারপর তোমাদের সব কুশল তো বলাই দাস? সুবল সখা কুশলে আছে, তাকে যে একবার খবর দিতে হবে বলাই দাস। আমরা যে আজ তারই আশ্রয় প্রার্থী। আমি নিজেই যাচ্ছি। কমল, নবদ্বীপ কেমন লাগছে? কেমন লাগছে? তবে মা গঙ্গা ভালো। হ্যাঁ, অমন সোনার গোড়ায় মন উঠলো না? তবে ওই রূপের মানুষটি যদি পেতাম তাহলে পাইবি। বলো কি, রায়কমল রঞ্জনকে ছেড়ে? সোনার মোহর পেলে রূপুরা ধুলে কে না ভুলে বলো? তবু ভালো, মেয়ের আমার সুবুদ্ধি হয়েছে। আশীর্বাদ করো মহানগর, যেন সোনার চাঁদ বরে ওর আমি বিয়ে দিতে পারি। দেখিলাম তারে সখী, দেখে এলাম তারে, দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে, একই রঙের এত রূপ নয়ন না ধরে।
দেখে নিলাম পরাণ ভরে দেখে নিলাম সেই রূপের অতি অপরূপে পরাণ ভরে দেখে নিলাম রূপের অতি অপরূপে পরাণ ভরে দেখে নিলাম রূপে যে আগুন আছে হৃদয় খনি জেলে দিলাম রূপের তার আগুন আছে হৃদয় খানি জেলে দিলাম সোনার বরণখানি চন্দনেতে মাখা আমা হইতে জাতি ফুল নাহি গেল রাখা জাতি কুলার রইল না গো জাতি কুলার রইল না গো ওই গোড়া রূপে পাগল হলাম জাতি কুলার রইল না গো গোরা রূপে পাগল হলাম জাতি কুলার রইল না গো রূপের গানে ভেসে গেলাম ফুলের বাঁধন সইল না গো রূপের গানে ভেসে গেলাম ফুলের বাঁধন সইল না গো বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জারিয়া বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জারিয়া এদিতে মধুরের লাগে মধুময়নিয়া মধুর হলো মধুর হলো মধুর হতে মধুর হলো মধুর হতে মধুর হলো মধুর লাগে বিধুর হিয়া আমার আমি মধুর হলো মধুর লাগে বিধুরিয়া আমার আমি মধুর হলো মধুর লাগে বিধুর হিয়া আমার আমি মধুর হলো মধুর লাগে বিধুর হিয়া আমার আমি মধুর হলো আমার আমি মধুর হলো আমার আমি মধুর হলো আচ্ছা আজ তাহলে আসি। এসো বাবা, রাত অনেক হলো। এই যে চাঁদের হাট বসিয়ে দিলে গো রাই কমল, আহা কি সুন্দর রূপ গো। গোরা চাঁদের দেশের রূপই আলাদা। তাহলে গঙ্গার তীরের রূপে তুমি মজেছো বলো? এবার ভালো দেখে একটি বৈষ্ণবী করে ফেলো বাবা। রাধে রাধে, রাধারানীর চাঁদ, কৃষ্ণ পূজার ফুল, কি যে তুমি বলো রাই কমল। প্রসাদী মালা গলায় পড়াও চলে গো, পায়ে না মারালেই হলো। ও কথা আমাদের বলতে নেই গো রাই কমল, ও কথা আমাদের বলতে নেই। এখন তোমার কথা বলো দেখি। আমার কথা? হ্যাঁ, এই বলছিলাম কি, আদুলি আর মোহরের মাঝখানের জিনিস ওই টাকাটিকেই পছন্দ করে নাও না গো। সুবল হলো আসল চাঁদি রানী মার্কা টাকা। সাধে কি তোমার বকবাবাজি বলে? ওই চুনোপুটির উপরেও তোমার লোক। টাকা ধুলির ওটুকু তফাতে আমার মন ওঠে না। তবে সোনার মোহর গৌরাঙ্গকে পেলে সে অন্য কথা। তবে টাকা আদুলির উল্টো কদরও কেউ করে না। তোমার সবই আদিক্ষেতা।
হাসির আবার কি হলো? আরিফেতে আমার মেয়ের মনের কথা শোনা হচ্ছিল। শুনেছিস যখন তখন ভালো করে শোন। ঢেপো ঢেপো হাদা টাকারা গলায় না পড়ে যদি কেউ প্রমাণী আধুরির মালায় গলায় পড়ে তবে তাতে নিন্দের কি আছে? ওখানে দরের কথা চলে না রে বাহাত্তরে বুড়ি, হলো রুচির কথা। তবে তোর মনের কথাটাই কি বল শুনি। বললাম তো। কতদিন আর আমার গলা কাঁটা হয়ে থাকবি? কেন তুই বিয়ে করবি না? সে আবার কখন বললাম? তবে সুবলকে কেন তুই মালা চন্দন করছিস না? দূর দূর, কেমন দ্বারা মেয়েদের মতো মিনমিন করে। বেশ বলাই দাস, মর রুচিকে তো ধর্নি যাই মা। ওই আমরাজির মতো রাঙা রাঙা চোখ, ওকে বিয়ে করাচ্ছে গলায় দড়ি দেওয়া ভাব। মা কচি খুকির মতো আবার গা ঘেঁষে বসা কেন? দেহ দিয়ে কি গোবিন্দের পুজো হয় না মা? মালা কি মানুষের গলাতেই দিতে হবে? তাই হয় গো রাইকমল, তাই হয়। মানুষের মধ্যে দিয়ে তার পুজো করতে হয়। মিথ্যে কথা, ও হচ্ছে মানুষের ফন্দির কথা। ভগবানের পুজো সে নিজে চায়। ওসব কথা থাক না কমল, মা তো কারোর অমন নয়, আর ভিখিরির সম্বলও কিছু নেই যে দিয়ে যাব। তোর দিন চলবে কি করে? হরি বলে নেহাত বোকার মতো কথাটা বললি মা। তোর যেমন করে চলছে তেমনি করে চলবে। হরি বলে 5টা দোর ঘুরলে একটা পেট ভরে যায়। পথের কথা তো জানিস না, সাপ কেড়িয়ে পথ চলা যায়, কিন্তু পা কেড়িয়ে চলা বড় কঠিন। বড়াতে থাকলেও কিছুই এড়ানো যায় না মা। লোহার বাসর ঘরেও লক্ষিন্দরকে সাপে কেটেছে। কি আমি করি মহান্ত? আমি দুটি থাকতে তোমার কোনো ভাবনা নেই রায়ের। বললি বয়স হলো কত? তোমরা বয়স মানে না রাইকমল, আমরণ ফুলের রূপে বন্ধনাগেই বেড়ায়। বেশ, তুমি এখন থামো তো মহান্ত। তা না হয় থামলাম, কিন্তু তুমি ওই মহান্ত ডাকটি ছাড়ো দেখি। তুমি মহান্ত নও নাকি? না, আমি রাইকমলের বক বাবাজি। হাসিয়া হাসিয়া অঙ্গ দোলাইয়া নাচিয়া নাচিয়া যায়, আর নয়ন কটাক্ষে বিষম দেশিকে পরানো বিন্ধিতে চায়, পরানো বিন্ধিতে চায়। কই তোমরা মেলা দেখতে যাবে না? না বাবা, শরীর তেমন ভালো নেই, তোমরাই ঘুরে এসো। আর কেউ যাক আর না যাক, আমি তো যাবো। দাঁড়াও গো শুভ সেনাতি, আমি আসছি। কি মোহিনী জানো বন্ধু, কি মোহিনী জানো, অবলারু প্রাণ নিতে নাহি তোমা হেন, নাহি তোমা হেন। ঘোড়া রূপে তোমায় মানায় না ভাই, রূপটি তোমার কালো হলেই ভালো হতো। রাইয়ের পাশে মানাতো ভালো। পংক্তিতে খেতে বসে যে জিনিসটির উপর নিজের লোভ হয় সেটি পাশের পাতে দিতে বলে। কালো রূপটি তোমার হলেই ভালো হতো বক বাবাজি, রাই কমলকে পাশে মানাতো ভালো। রাধে রাধে। আমরা বাউল গো রাইকমল, ব্রজের সুখ আমরা, লীলার গান গাওয়াই যে আমাদের কাজ গো। আমি না হয় শাড়ি হতাম গো সুখে। চলো গো সাঙ্গা, অনেক পথ যেতে হয়। পথে যেতে যেতে কি বলবে রাইকমলকে? কি বলবো? কিসের কি? না, কমল ঠিকই বলে, মেয়ে করতে করতে বিধাতা তোমাকে পুরুষ গড়েছে। কমল ফুল তুলতে জলে নেমে হাঁ করে দাঁড়িয়ে থাকবে। বলি কেমন ধারা সাঙাতে তুমি? হ্যাঁ, কমলমালা গলায় উঠবে কিনা জেনেছো কি? জানি কি করে, সবসময় যে মা থাকে ঘরে। কি আপদ, তোমার জন্য জঙ্গলে গিয়ে বাস করবে নাকি? কোনো ভয় নেই, কোনো ভয় নেই, তুমি আজকেই জেনে নি। আচ্ছা, মালা চন্দনের দিন ঠিক করো রায় মা, মালা চন্দনের দিন ঠিক করো। সুবলের মালা আমি নিজে গান। শিগগির এসো গো সুবল সেনাতি। নবগ্রামে বৈরাগী পাড়ার পুতুলের দোকান এবার কোথায় বসেছে? ওই এবার তো তাদের কাউকে দেখতে পাচ্ছি না। নাও না আমাদের পুতুল,
কই দেখি পাচ্ছি অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, নাও না, নাও না একটা পুতুল। দেখি ভাই ওই যুগল মূর্তিটা। এই নাও, দাম 6 আনা। আচ্ছা, সেখানকার কোনো লোকজন আসেনি? তা বলতে পারবো না। মিথ্যে কথা, মিথ্যে কথা, ওদের সব মিথ্যে কথা। ওরা কেউ আমাকে চায় না, আমি শুধু ওদের জন্য ভেবে মরি। কারা? কাদের জন্য? বলা হলো রাসে দোলে ঝুলনে 3 বার করে যাব। আচ্ছা তুমি বলো, রাস গেল কেউ এসেছো? দোলেও তুমি কাউকে দেখেছো? আবার এতে ঝুলনও যেতে বসলো। কি হলো গো রায় কমলিনী? বিমলিনী কেন হলে? আমার বেলা যে যায় সখা, তাই ভাবছি শ্যামের সঙ্গে মিলন আর আমার কিছু হলো না। রায় কমলিনী, আমি কি তোমার স্বামী হতে পারি না? ছি, সুবল সখার কি এই কাজ? তোমার মনে পাপ? ঠিকই চললে কোথায়? যে যায় সে আমার মাথা খায়, আমার মাথা খায়। সত্যি তুমি আমার সুবল সখা। এ নাও, খাও। মা, মা, সুবল সখা তোমার জন্য কি এনেছে দেখো। মালা গাঁথি সুবল সখা, কি হলো, কথা করছো নাকি? ও কথা আমায় বলবেন না, মানুষ ওর মন উঠবে না। চণ্ডীদাস বলে ভেবো না ওহে শ্যাম গুণমণি, তুমি সে তাহার সর্বস্ব ধন, তোমারই আছে সে ধনী, সখা তোমারই আছে সে ধনী। শিগগির একবার এসো না, মা যেন কেমন করছে। কি হয়েছে, কি হয়েছে রায়ের মা? আমি কিন্তু ওপারে ডাক শুনতে পাচ্ছি মহন্ত। আমার কি মনে হচ্ছে জানো, তোমাদের ছেড়ে আমি যেন অনেক দূরে চলে যাচ্ছি। তোমরা কথা বলছো, আমি তা শুনতে পাচ্ছি অনেক দূর থেকে। বরণে আমার দুঃখ নেই মহন্ত। ঘোড়া চাঁদের চরণে, মা গঙ্গার কোলে, এই আমার সুখের মরণ। শুধু ভাবনা কমলের কি হবে। তুমি কিচ্ছু ভেবো না রায়ের মা, কিচ্ছু ভেবো না, কমলের ভার আমি নিলাম। সে আমি জানি মহন্ত। কমলি কোথায়? কি মা? ছি, কাঁদিস নে। মা কি কারো চিরদিন থাকে রে? যাবার সময় তুই আমার নিশ্চিন্ত কর মা। বলো মা। যে লতা গাছে জড়ায় না, সে চিরদিন ধুলোয় গড়াগড়ি খায়, জানোয়ারে মুড়ে খায়। বড্ড কষ্ট হচ্ছে মা। ওরে, কলঙ্কের বিষে শ্রীরাধার সোনার অঙ্গ পড়ে গিয়েছিল। না তুই তা সইতে পারবি না। যাবার সময় আমায় তুই কথা দে। দেবতার পায়ে ছেড়ে যেতেও কি মন সরছে না মা? না মা, তুই আমার নিশ্চিন্ত কর, বল কথা দে। বিয়ে করব মা। করবি? কিন্তু বাপ মায়ের ছেলে কেড়ে নিসনি যেন। না মা। আমায় নিশ্চিন্ত করলি মা, নিশ্চিন্ত করলি। এসো এসো সুবল, এসো। রায়ের মা, সুবল এসেছে। কামিনী, কালের তালে তালে ঘুম পাড়ানিয়া গানের মতো বিস্মরণীর গান গেয়ে চলেছেন মা বসুমতী। মানুষের শোকের স্মৃতি, হারানোর বিলাপ জড়িয়ে দেন, ফুলিয়ে দেন। মানুষ আজ কাঁদে, কাল চোখের জল মুছে, দুদিন পরে আবার হাসে। সন্ধ্যায় ফুল ঝরে, সকালে আবার ফোটে। কমলিনী মাকে হারালো, কাঁদলো, তারপর দিনে দিনে সে শোক ভুলল, মুখে তার শীর্ণ হাসি দেখা দিল।
কেন গো, কি অপরাধ করলাম আবার? তোমাকে তো ভালো মানুষ বলেই জানতো, কিন্তু শেষে তুমিই রক্ষক হয়ে তুমিই ভক্ষক হলে। কি আবার ভক্ষণ করলাম গো? ঘরে ভক্ষণের কিছু নেই বলেই না তোমাদের ধরে আসা। বলি কামিনী বষ্টমী তো মনে হচ্ছে 1 বছর হলো, কালা ওষুধ বলাও তার থাকে না বাবু। বলি কমলি দিয়েটা দাও, না নিজেই ওই সমস্ত মেয়েটাকে নিয়ে ভোগ করবে? ছি 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 ছি, এই কথা তুমি বললে কি করে গো মেয়ে? বলে সারা নবদ্বীপ শুদ্ধ লোক বলছে, আর আমি বলি দোষ হলো। না না মেয়ে, তুমি তুমি ঠিক কথাই বলেছ। না, ও মেয়েটা নিজেও মরবে আর আমাকেও মারবে। রায়কমল, একটা কথা বলছিলাম। বলো। বলছিলাম কি কি বলছিলে? তাহলে বলো না গো, ভগবাজির গলায় কাঁটা আটকালো নাকি? না, তা নয়। তা তবে কথা বেরোচ্ছে না কেন? তোমার মালা চন্দনের কথা। ধরো আমি কি তুমি? আমি এই আখড়ায় একা থাকি, লোকে তাই তোমাকে নিয়ে মন্দ বলে। সত্যি তাহলে রায়কমল বকবাবাজির গলায় কাঁটা হয়ে আটকেছে, তা ঝেড়ে ফেলো। পারবে না? আচ্ছা, অন্তত এবেলাটা সবুর করো মহান্ত। আমায় ভুল বুঝো না কমল, আমি তোমার মঙ্গলের জন্যই বলছি। ভেবে দেখো, মনে পড়ে মার কাছে কি শপথ করেছিলে? মহান্ত, মালার জন্য যে ফুল চাই। কমল, আজই আমার মালা চন্দন হবে। ফুল চাই, আয়োজন চাই। বেশ বেশ, আমি তবে সুবল শাখাকে ডেকে নিয়ে আসি। এখন থাক, আগে ফুল নিয়ে এসো। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। কমল ফুলি আনিছি তোমার জন্য। এই নাও ধর। একটু খুঁত হলো রায়কমল, নীলাম্বরী পড়লেই তোমাকে মানাতো পারে। নীল কি কালো বিয়ের সময় পড়তে নেই? আর তাছাড়া মা সাত করে যা রেখে গেছে তাই তো পরবো। না, তুমি কাপড়টা ছেড়ে ফেলো। বকশিস যে মজুরির চেয়ে বেশি হলো তো রায়কমল। এইবার সুবল সভাকে ডেকে আনি। আগে মালা দুগাছা গেতে ফেলে এসো। তুমি এক গাছা গাঁথো, আমি এক গাছা গাঁথি। সেই ভালো, সেই ভালো রায়কমল। সুবল এলেই পরিয়ে দেবে, সে দেখে একবারে অবাক হয়ে যাবে। যেমন মুখ চোরা সখা, তার তেমনি সাজা হবে। খুব মতলব বার করেছে রায়কমল, খুব মতলব বার করেছে। যেমন সুবল শাখা, তেমনি তার ওষুধের ব্যবস্থা করেছে। সখা আমার বারবার আসা যাওয়া করছে, অথচ মালার কথা কি নেই। দেখি এবার মালার চাপে মুখ ফোটে কিনা। আর দেরি কত? আমার তো হয়ে এলো। ধৈর্য রাই, ধৈর্য। আমার মালা তৈরি। আমার মালাও তৈরি। এই দেখো, এইবার হুকুম করো, ডাকি সুবল সখাকে, কি বলো? গোবিন্দ এ কি করলে রায়কমল, এ কি করলে? লোকে মন্দ বলার হাত থেকে তো বাউল বাঁচলো, আর আমার প্রতিশ্রুতিও রইল।
মালার প্রসাদ দেবে না আমায়? এবার যাই, বাসর সাজাতে হবে। না গো না, বাসর সাজাবো আমি। আমাদের লীলা হবে উল্টো। সে লীলায় তুমি কাঁদাবে, আমি কাঁদবো। এ কি, একদিকে টাটকা ফুল আর একদিকে শুকনো ফুল? তুমি আর আমি? না, শুকনো সজ্জে তোমার হবে কেন? তোমার হবে টাটকা সজ্জে। এই সজ্জে আমার। থাক থাক, দরকার নেই, দরকার নেই এ বাসর সজ্জের। আমার বিয়ের স্বাদ আহ্লাদ থাকতে আছে। আধুলির বদলে শেষে আদলার মালা গলায় দিলে রাইকমল। সোনায় তো আমার বড় ধাঁধা লাগে গো। সোনা বলেই তো গলায় গাঁথলাম। তামা যদি হয় তবুও বুঝবো ওই আমার সোনা, কদর করবো আমি। পরের সঙ্গে দর করতে তো আর হাতে যাচ্ছি না। অমন করে কি দেখছো? মালা তো ফুলেরই, তাতেও যদি ফাঁসি লাগে গলা, তুমি ছিঁড়ে ফেলো এই মালা। না কমল, না, আর আমি তো পারবো না। আমার জন্য ভেবো না, গোবিন্দ তোমার একার নয়, তার হাতেও ছেড়ে দিতে পারবে না। না না, দেবতার পায়ে নয়, মানুষের হাতেও নয়। তাই মাত্র পালাবার চেষ্টা করেছিলাম, পারিনি। পা উঠেছিল, কিন্তু তোমাকে ছেড়ে যেতে পারলাম না। মানুষের সব লোভ মোহ আমাকে জড়িয়ে ধরলো। আমি যে দুঃখে লজ্জায় মরে যাচ্ছি মহান্ত। তোমার এতদিনের ভজন পুজো সব আমার জন্য পণ্ড হবে। পোড়া বিধি, পোড়া বিধি আমার বাদী হলো বিধি, পোড়া বিধি আমার বাদী হলো। কৃষ্ণ প্রেম হতে দিল না, প্রেম করা সই আমার হলো না। এবার এবার গো প্রেম করা সই আমার হলো না। কেবল অঙ্কুর বেঁধেছিল, অঙ্কুরেতে ভেঙে দিল। কেবল অঙ্কুর বেঁধেছিল, অঙ্কুরেতে ভেঙে দিল। যুগল পল্লব হতে দিল না। কৃষ্ণ প্রেম মিয়া ফল, কৃষ্ণ প্রেম মিয়া ফল। এবার আমার ভাগ্যে হলো না, প্রেম করা সই আমার হলো না। স্নান করতে গেলে না? যাও,
আমি পুজোর সাজ করে রাখি। ঘর বুঝি বিষয় উঠল মহান্ত? চলো কোথাও চলে যাই। তাই চলো কমল, তাই চলো। কোথায় যাবে বলো তো? বৃন্দাবন? না না কমল, না, অন্য কোথাও চলো। ব্রজের চাঁদকে মুখ আর আমি দেখাতে পারবো না। আমার মধ্যে কি এতই পাপ আছে মহান্ত? বেশ, কোথাও গিয়ে কাজ নেই, পথে পথেই ঘুরে চলো। তাই চলো কমল, তাই চলো, পথে পথে পথে। সেই পথের মাঝেই আছে আমাদের মুক্তি। ঘর নয়, বিশ্রাম নয়, কুঞ্জ নয়, অভিসার নয়, শুধু চলা চলা আর চলা। চলো আজই চলো। ওর বলতেই কাঁধে ঝুলি? ঘর দরের একটা ব্যবস্থা করতে হবে তো। থাক থাক, পড়ে থাক ঘর। ঘর যখন আর বাঁধবো না, তখন ঘরের সামগ্রী সঙ্গে নিয়ে লাভ কি? সখী বৈরাগী বাউল হতে হয় হারায় ফুল ভাসিয়ে নিয়ে চলে রে ভোলা, যদি তোর রেদ যমুনা হলো রে উছলে রে ভোলা। যে আসে মনের দুঃখে, যে আসে ফুল্ল মুখে, টেনে নে সবাই বুকে, তোর থাক না চোখে চলে রে ভোলা, যদি তোর রেদ যমুনা। হারের ফুল কুড়িয়ে চলে যা মন জুড়িয়ে, মালা তোর হলে বিফল করবি কি তুই বলে রে ভোলা। মিছে তোর সুখের রানী, মিছে তোর দুঃখের কালি, দুদিনের কান্না হাসি, জীবনের হাটে আসি, বাজা তুই বাজা বাসি। অরূপের রূপের খেলা, চুপ করে দেখ তু বেলায়। অরূপের রূপের খেলা, চুপ করে দেখ তু বেলা। কাছে তোর এলে গুরু, তুই মুখ ফিরায়ে চলে রে ভোলা। ও তুই মুখ ফিরায়ে চলে রে ভোলা, যদি তোর হৃদ যমুনা হলো রে চলে রে ভোলা। যদি তো ওই গো ঘরের লক্ষ্মী, কোথায় গেলে? অদায় নাকি, দেখে না। এই নাও, এই তোমার ডাল, এই চাল, এই লঙ্কা। আমার পোড়া কপাল, নুন কই? নুন আনতে বললাম যে। এই দেখ। এরা তুমি নাকে রসকলি দেখছি, অষ্টমী বুঝি? ভালো অষ্টমী বলে মনে হচ্ছে। যেমন বাঁশির মতো নাক, চাঁদের মতো কপাল, তেমনি আবার রসকলি। বাবা, বলি কথা কখনো দেখো অষ্টমী, থেকে আসছো, যাবে কোথায়? ঘুরছি পথে পথে। আর যাবো পথে পথে। ও বাবা, আবার হিয়ালিতে কথা কয়। বলি তা হ্যাগা, তোমার নাম কি? নাম রাইকমল, বাস রসকুঞ্জে। তুমি আবার কে? আমি আমি এই খেটে হাতে আয়ান ঘোষ, ওই বষ্টুমির বষ্টম গো। নাও গো রাইকমল, নুন নাও।
ভাগ্যিস ওদের বললাম যে আমি তোমার বসতাম। তুমি তো নাও নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলো দেখি। অনেক পথ যেতে হবে, অনেক পথ। তবে যদি তার দেখা পাই। কার? আমি কোথায় পাবো তারে, ও তোর মনের মানুষ যে। আমি কোথায় পাবো তারে, ও তোর মনের মানুষ যে। হারায় সেই মানুষে, হারায় সেই মানুষে, তার উদ্দেশ্যে দেশ বিদেশে। আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে, কোথায় পাবো তারে, ও তোর মনের মানুষ যে রে। লাগিছে হৃদয় শশী, সদা মন হয় উদাসী, পেলে মন হতো খুশি, দিবানিশি দেখতাম নয়ন করে। লাগিছে হৃদয় শশী, সদা মন হয় উদাসী, পেলে মন হতো খুশি, দিবানিশি দেখতাম নয়ন ভরে। আমি প্রেমানলে মরছি জ্বলে নিভাই, কেমন করে মরি হারে। আমি প্রেমানলে মরছি জ্বলে নিভাই, কেমন করে ওটার বিচ্ছেদে প্রাণ কেমন করে দেখ না তোরা। ওটার বিচ্ছেদে প্রাণ কেমন করে দেখ না তোরা, করে দেখ না তোরা। হৃদয় গিলে কোথায় পাবো তারে, ও তোর মনের মানুষ যে। আমি কোথায় পাবো তারে, ও তোর মনের মানুষ যে। যাক, রাতের মতো মাথা গোঁজবার একটা ঠাঁই পাওয়া গেল গো বসতি। আমরা কোথায় এলাম মহান্ত? দেখো, পথই যাদের ঘর তা প্রশ্ন করে না। না, তুমি ভেতরে আস্তানা গাড়ো, আমি বাইরেই রাস্তা। হয়নি, ধ্যান তোমার ভাঙবে না। তোমার কৃষ্ণের কাছ থেকে আমি তোমায় কেড়ে নেব। এসো। এ ঘোর রজনী মেঘের ঘটা, কেমন লাগিল বাতে। আঙিনার মাঠে বধূবা ভেজেছে, দেখিয়া পরাণ ফাটে। হে বধূ কিয়ার বলিব তরে, বধূ কিয়ার বলিব তরে। কোন পুণ্য ফলে ইহান বধূ আসিয়া মিলল মোরে, আসিয়া মিলল মোরে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।